অনেকজন অনেকজন কোশ্চেন করে যে জ্যোতিষী নিজের ভাগ্যটা চেঞ্জ করতে পারে না, তো মানুষের ভাগ্য কি চেঞ্জ করবে? না, এটাও ঠিক। এইবার আমাকে একটা কথা বলুন যে আপনাদের গ্রামে এই যে জ্যোতিষ ব্যাপারটা এটা কবে থেকে এসছে? দেখুন, আমাদের ঘরে যে পুঁথিপত্র দেখেছি তাতে সালটা লেখা আছে 1107। আচ্ছা, আর এখানে যদি কাউকে যদি কুকুরে কামড়ি দেয় না, হ্যাঁ, তার থেকে তো জলাতঙ্ক রোগ হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবারে এখানে কিন্তু যদি ওষুধ খেয়ে যায়, আচ্ছা, ডাক্তার দেখানোর প্রয়োজন হয় না। ওরে বাবা, এখানে মানে সবকিছু ঠিক হয়ে যায়। মানে বাস্তবে মানে এই মন্দিরে যদি কাউকে কুকুরে কামড়ে দেয়, এই মন্দিরে ওষুধ খেলে সে ঠিক হয়ে যাবে? ওষুধ খেলেই ঠিক হয়ে যায়। আর আমাদের যে দাদা থাকো না, ও চুরি হয়েছিল এখানে? ওরে বাবা, মানে সব চুরি করে নিয়েছিল তোমার? ও বাবা, তোমার কি নাম? যাই হোক দিদি, এটা আপনাদের বাড়ি? বলা হয় বড় পড়লি বৃহস্পতি ভালো আছে, কোনো ইয়ে নেই, কাটাকাটি কোথাও না, ঠিক আছে। দেখা না লাইনটা শোনে ব্যাপার আছে, স্বামী স্ত্রীর ব্যাপার আছে। বোনদের জন্য কি বলতে যাচ্ছেন আপনি, একটু বলুন। খরচ খরচে আবার দেখাশোনা হবে। সিস্টার, ওকে। বোনের কি শরীর ভালো থাকবে? মনে হচ্ছে ছোটো বোনটা একটু কষ্ট আছে। ছোট বোনের কষ্ট আছে? ও মাই গড, চমকে গেলাম। উনি এতক্ষণ বলছিলেন না, আমি প্রেশার দেওয়ার পর উনি কিন্তু একটা আমার লোম খাড়া হয়ে যাচ্ছে। আমি অনেস্ট কথা বলছি, আমার লোম খাড়া হয়ে যাচ্ছে। নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি এমন একটা গ্রামে, এমন একটা জায়গায় যেখানে প্রত্যেকটা গ্রামের লোক অ্যাস্ট্রোলজার সাথে যুক্ত, মানে সেটা হচ্ছে জ্যোতিষশাস্ত্রের সাথে যুক্ত। ভিডিও শুরুতে আপনাদেরকে একটাই কথা বলতে চাই, একটাই বার্তা। এই গরমে আমার এই একটা ছোট্ট কথা, যেটা হচ্ছে এই গরমে আপনারা সবাই চেষ্টা করবেন বাড়ির বাইরে কোনো একটা পাত্রে, মাটির পাত্র হলে বেশি ভালো হয়, কোনো একটা পাত্রে আপনারা জল রেখে বাড়ির সামনে রেখে দেবেন। তাতে যে রাস্তার যে স্ট্রিট ডগ অথবা পাখি, তারা সেই জল খেতে পারবে। তারা তো মুখে কথা বলতে পারে না। তাই এই বার্তা আপনাদের জন্য থাকলো এই ভিডিওর প্রথমে। তো যারা প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এটা হচ্ছে, আমি আজকে এসছি বাঁকুড়া জেলার কাপিসটাতে। এই কাপিসটা হচ্ছে আমাদের ভারতবর্ষের এমন একটা গ্রাম যেখানে প্রত্যেকটা লোক, গ্রামের প্রত্যেকটা মানুষ কিন্তু এই শাস্ত্রের সাথে যুক্ত। তো আমি এখন ঠিক দাঁড়িয়ে আছি এরকম মাঠ, আর এই রাস্তা এখান থেকে শুরু হচ্ছে, গ্রামের ঢোকার মুখ হচ্ছে ওখান থেকে, ঠিক এরকম করে রাস্তা গিয়ে আমাকে ভেতরে যেতে হবে। আমি আজকে বাইক নিয়ে এসেছি। গ্রামের শুরুতে একটা স্কুল ছিল, কাপিসটা হাই স্কুল। রোদ ছিল না, তবে রোদ কিন্তু এবার দেখা দিচ্ছে। সুন্দর পরিবেশ, আজকে প্রচণ্ড গরম। তো চলুন আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো সেই কাপিসটা, জ্যোতিষশাস্ত্রের গ্রাম। যাওয়া যাক। ভাই ক্যামেরায় কিছু দিবি কি? শুন শুরু করবো। হ্যাঁ, তো বন্ধুরা, এই গ্রামের লোক সংখ্যা কিন্তু প্রায় 2000, যেটা গুগলের মতে দেখছিলাম আমি। 2000 লোকের বসবাস। তো দেখছিলাম রাস্তা থেকে অনেকজন আসছে, অনেক ভাই স্কুল থেকে ফিরছে। তোমরা স্কুলে গেছিলে নাকি? ও, তোমরা কম্পিউটার ক্লাসে গেছিলে? আচ্ছা, তোমাদের বাড়ি কি গ্রামে? আমাদের গ্রামে বিষয়পাড়ার সামনে। আচ্ছা আচ্ছা, তো আমি বলতে চাইছি গ্রামে সবাই কি জ্যোতিষশাস্ত্রে যুক্ত নাকি? মানে সবাই কি ওই কিছু যুক্ত আছে? আচ্ছা, কিন্তু আমি শুনেছি এটা ভারতের মধ্যে সবচেয়ে বড় গ্রাম যেখানে সবাই নাকি জ্যোতিষশাস্ত্রে যুক্ত। এটা কি ঠিক? সবাই না থাকলেও কিছু আছে, মোটামুটি 70% এই অ্যাস্ট্রোলজির সাথে যুক্ত। না, এটা কি ঠিক? এটা কি তোমরা কি ঠিক বলে মানো? তোমরা তো গ্রামের ছেলে, মানে এটা কি বিশ্বাস হয় এই অ্যাস্ট্রোলজি কিংবা এই জ্যোতিষশাস্ত্রটা? কিছু আছে। আচ্ছা, মানে সব কিছু ছেড়ে ওই লাস্ট ওখানেই একটা জায়গা যে আমাকে জ্যোতিষের কাছে যেতে হবে, তাই না? যাই হোক, তোমার নাম কি? আমার নাম সায়ন চ্যাটার্জি। সায়ন, তোমার নাম ভাই? অসংখ্য ধন্যবাদ ভাই তোমাদের দুজনকে। তোমরা খুব বড় হও আর ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? কিছু একটা করতে হবে তো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ ভাই। আপনার ইউটিউব চ্যানেল? তো এই হচ্ছে গ্রামের শুরু। আমি ঢুকলাম ঠিক এইদিকে,
আর এই হচ্ছে ঠিক গ্রামের এই চৌমাথা মোড়, যেখান থেকে গ্রামটা শুরু হচ্ছে। আর এই কাকা এখানে চপ ভাজছেন। কাকা কী আছে চপ? এখন কি খাওয়া যাবে? কিছু খাওয়ার আছে? কিছু কচুরি কত করে দিয়ে দিন না আমাকে। হ্যাঁ, খুব জোর খিদে পেয়ে গেছে, একটু খাই, তারপরে এই গ্রামটা ঘুরবো। অনেক কিছু দেখানোর আছে, আর সঙ্গে থাকবেন। জ্যোতিষশাস্ত্র নিয়ে অনেকজনের অনেক মতামত, কিন্তু কোথাও না কোথাও মানুষের একটা দুর্বলতা আছে ঠিক এই জ্যোতিষশাস্ত্রে। তো আজকে এই ভারতবর্ষের সবচেয়ে বড় গ্রাম, যেখানে প্রায় লোকই জ্যোতিষশাস্ত্রের সাথে যুক্ত আছে, আজকে এসছি সেই গ্রামে, দাঁড়িয়ে আছি সেই গ্রামের ঠিক চৌমাথার সামনে। আমার এই চৌমাথার সামনে প্রথম মন্দির হচ্ছে এই ধর্মরাজের মন্দির। এই মন্দির শুরু হচ্ছে ঠিক গ্রামের প্রথমেই, আর ঠিক এরকম একটা আটচালা করা আছে। সামনে অনেক চপের দোকান, সামনে একটা শিব মন্দির দেখতে পাচ্ছি সামনে। তো চলুন এবার এই গ্রামটা ঘোরা যাক। শুনেছি গ্রামটা অনেকটাই বড়, হেঁটে হেঁটে কতটা ঘুরতে পারবো আমি জানি না, তবে ঘোরা যাক। চলুন আপনাদেরকে আর একটা ছোট একটা মিস্টেক হয়েছে, যেটা হচ্ছে আমি গুগলের ভরসায় আপনাদেরকে বললাম যে এই গ্রামের লোক সংখ্যা 2000, কিন্তু এখানকার যে মানুষজন, মানে এই গ্রামের যে দাদারা আছেন, ওনারা বলছেন এই গ্রাম 7000 লোকের বসবাস। অনেক বড় গ্রাম, যেটা ঘুরতে গেলে আমার যদি পায়ে হেঁটে ঘুরি মিনিমাম 3 থেকে 4 ঘন্টা নাকি সময় লাগবে। তো এক দাদা আছেন, ওনার মুখ থেকে আমি শুনবো কিছু কথা। দাদা, কী নাম আপনার? আমার নাম তারক মণ্ডল। আচ্ছা, আমি এই কাপিস্টের বাসিন্দা। আচ্ছা আচ্ছা আমাদের গ্রামটা 6500 থেকে 7000 লোকের বাস। আচ্ছা, এইবার আমাকে একটা কথা বলুন, এই যে এত লোকের মুখে শুনেছি যে এই গ্রামটা, পুরো গ্রামটাই নাকি এই জ্যোতিষশাস্ত্রের সাথে যুক্ত, এটা কি ঠিক? এটা ঠিক। আচ্ছা, এটা শুনেছি ভারতবর্ষের সবচেয়ে বড় গ্রাম, যেখানে পুরো গ্রামটাই এই অ্যাস্ট্রোলজারের সাথে যুক্ত। এটা আমাদের প্রত্যেকটা পাড়াতেই অ্যাস্ট্রোলজার কেউ না কেউ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মোটামুটি 7 থেকে 8 জন আমাদের অ্যাস্ট্রোলজার আছে, সবচেয়ে বড় বড়। আচ্ছা, বাকি লোকে কি তারা এই প্রশিক্ষণ কিংবা ট্রেনিং করে তারা কোথাও না কোথাও ওরা নিজেদের সব ট্রেনিং নিচ্ছে। আচ্ছা আচ্ছা, তো এই দূর দূর থেকে লোক আসে আপনাদের গ্রামে? প্রচুর, কলকাতা, আসানসোল, বাঁকুড়া, রানীগঞ্জ, সব কলকাতা থেকেও লোকজন আপনাদের গ্রামে আসে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই শুধুমাত্র এই অ্যাস্ট্রোলজার আছে বলে? আচ্ছা, এটা কি বিশ্বাস করেন? অ্যাস্ট্রোলজারকে বিশ্বাস করেন? অ্যাস্ট্রোলজার নিশ্চয়ই কাজ হচ্ছে বলে মানুষ এত দূর দূর থেকে আসছে। আচ্ছা আচ্ছা, তার মানে কোথাও না কোথাও একটা বিশ্বাসের জায়গা আছে। তো চলুন, কোথাও না কোথাও যখন একটা বিশ্বাসের জায়গা আছে, তখন বিশ্বাস তো করতেই হবে। আর সেই বিশ্বাসের খাতিরে, এই বিশ্বাসের জন্যই কিন্তু আজ দূর থেকে এসেছি এই গ্রামকে ঘুরে দেখাতে আপনাদেরকে। তো চলুন এবার ঘোরা যাক এই গ্রামের, চেষ্টা করব এই গ্রাম শেষ দেখার, যেখানে এন্ড আছে। আর যতক্ষণ পারবো ঘুরে দেখবো, যতক্ষণ পা চলবে। আর রোদ কিন্তু কম আছে আজকে। তো চলুন ঘুরে দেখাই আপনাদেরকে এই গ্রাম। বলুন, গ্রামের ভিতরে যাওয়ার রাস্তা। এটাও কিন্তু একটা জ্যোতিষ মন্দির, বিধিলিপি জ্যোতিষ মন্দির লেখা আছে এখানে, শ্রী গোপাল শরণ দ্বিবেদী। আচ্ছা, ইনি কিন্তু খুব বড় মাপেরই কেউ একজন হবেন, যেটা আমি সার্চ করে দেখেছি। আসবো ওনার কাছে আমি একবার। তো চলুন আগে আপনাদেরকে ভিতরটা দেখাই। গ্রামে কিন্তু সব মোটামুটি এই পাকা বাড়ি, একটা মাটির বাড়ি এখন আমার চোখে পড়লো। এই হচ্ছে গ্রাম। আগে কিছু একটা লেখা আছে, কিছু অ্যাস্ট্রোলজার নিয়ে। সুন্দর এই গ্রাম, খুঁজে দেখব আজ সেই জ্যোতিষীদেরকে, কোথায় কোথায় আছে তারা, আর তারা কি করে, কিভাবে তাদের এই ওনারা কিভাবে এই জিনিসটাকে মানে তারা কিভাবে দেখতে চায়। অনেকজন তো ডেট অফ বার্থ টাইম নিয়ে দেখে, অনেকজন হাত দেখে বিচার করে, কেউ নাকি শুনছিলাম ওখানে কপাল দেখে বিচার করে, আবার কেউ নাকি চোখ দেখে বিচার করে। তো বিচারের অনেক অনেক স্টাইল আছে, সেই জায়গাগুলো আমি যাওয়ার চেষ্টা করব, যে কিভাবে তারা সেই গণনা করে এই মানুষদেরকে, মানে আমাদেরকে। তো চলুন যাওয়া যাক, নিশ্চয়ই আমি যাব, পৌঁছানোর চেষ্টা করব সেই বড় বড় অ্যাস্ট্রোলজার যারা জ্যোতিষী আছেন তাদের কাছে।
এই হচ্ছে শ্রী শ্রী অন্নপূর্ণা পুজো উপলক্ষে আপনাদের সকলকে স্বাগত জানাই। অন্নপূর্ণা পুজো এখন। এই হচ্ছে কাপিসটা। তবে কাপিসটার মধ্যে আপনারা জানেন করপাহাড় অবস্থিত। করপাহাড়ের ভিডিও আমি এর আগে করেছি, আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন না, স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দেবো থাম্বনেলটা, আপনারা দেখে কিন্তু করপাহাড় দেখতে পারেন। এক দারুণ জায়গা, এই কাপিসটাতেই অবস্থিত। এই একটা কিন্তু জ্যোতিষ কেন্দ্র, অন্নপূর্ণা জ্যোতিষ মন্দির, হৃদয় মাধব দুবে। শুনছিলাম এই হৃদয় মাধব দুবে অনেক বড় মাপের অ্যাস্ট্রোলজার। এই একটা, আচ্ছা এটা অন্নপূর্ণা মন্দির মনে হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে অন্নপূর্ণা মন্দির। এটা হচ্ছে, এটাও একটা মন্দির, বেশ সুন্দর। তো চলুন একটু ঘুরে দেখি। ওনার কাছে আসবো আমি, ওই আপনাদেরকে দেখালাম হৃদয় মাধব দুবে মানে অ্যাস্ট্রোলজার, ওনার কাছে আমি আসবো। আগে গ্রামটা ঘুরে নিই, তারপরে আসবো। আগে গ্রামের যে এখানকার লোকের জীবিকা কি, এখানকার লোক আর কি কি করে, সবাই তো জ্যোতিষ শাস্ত্র জানে না বা সবাই জ্যোতিষ করে না, তো আর কি কি এনাদের প্রফেশন আছে সেটা নিশ্চয়ই আপনাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করব আমার এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। অনেক কিছু আছে এই গ্রামে শুনছিলাম আমি, চলুন আপনাদেরকেও দেখাই। এটা একটা বাগানের মতো সুন্দর, আর এখানে এই জঙ্গল স্টার্ট হচ্ছে, চারিদিকে জঙ্গল, ভেতরে অনেক চাষবাস হয়েছে। দাদা ভেতর দিকে যাওয়া যাবে না? এটা গ্রামের শেষ আছে, ভেতরে গ্রাম আছে তো। এটা হচ্ছে গ্রামের মোটামুটি এই ভিতরটা। এবার জানি না ভিতরে আরও কিছু আছে কি না, চলুন ভিতরে যাওয়া যাক। দিদা ভিতরে কিছু আছে নাকি? আর ওইদিকে গ্রাম আছে তো? না এখানে গ্রাম নাই, এখানে পুকুর আছে। ও এইদিকে পুকুর আছে, এইদিকে আর কোথায় যাওয়া যায়? এদিকে মাঠে মাঠে যেতে হবে। আচ্ছা এইদিকে শেষ হয়ে গেল গ্রাম, এখানেই শেষ নাকি? আর এর ভিতরে আরো বড় আছে? আচ্ছা ভিতর দিকে যাওয়া যাবে, তাই তো? ঠিক আছে ঠিক আছে। সারাদিন ঘুরে শেষ করতে পারবে না বাবা, এত বড় গ্রাম? 24টা পাড়া। ওরে বাবা, 24টা পাড়া? ওই সর্বনাশ। মুড়ি বেঁধে নিয়ে ঘুরতে হবে। আচ্ছা আপনাদের বাড়ির লোক কি জ্যোতিষ শাস্ত্রে যুক্ত নাকি না? আমার কাকা শ্বশুর। ও আপনার কাকা শ্বশুর জ্যোতিষ শাস্ত্রের সাথে যুক্ত? আচ্ছা কি নাম আপনার কাকার? ওই যে ধনঞ্জয় দুবে। আচ্ছা উনার, আচ্ছা উনি কত টাকা নেন, ফিস কত টাকা নেন? আমি কি করে আচ্ছা আপনি বলবো? জানেন না, আচ্ছা যাবো আমি ওনার কাছে যাবো একবার। আর আচ্ছা ওই ওটা যে কে হয় আপনার? আমার কাকা শ্বশুর। ও বাবা, আমার দেখুন শ্বশুরের ওনার কাকা ছোট শ্বশুর ভাই। ওই কি দুবে বললেন? ধনঞ্জয় দুবে। ধনঞ্জয় দুবে। আচ্ছা আমার ওনার কাকা শ্বশুর শ্বশুররা হচ্ছে 4 মোটামুটি দেখছেন, উনিও রাস্তায় হাঁটছেন, ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বলছেন হ্যাঁ আমার কাকা শ্বশুর ওনার সাথে যুক্ত। আমার এই শ্বশুর এই ডিপার্টমেন্টে ছিল, আমার এই ধনঞ্জয়। তো যাই হোক, এটা হচ্ছে এই গ্রামের মোটামুটি শেষ। সামনে একটা পুকুর আছে, হ্যাঁ, আর মোটামুটি সব গাছপালায় ঘেরা এখানে। এই হচ্ছে কি লেখা আছে, জ্যোতিষ পণ্ডিত রামকিঙ্কর ত্রিবেদী অনিলা দেবী স্মৃতি জ্যোতিষাশ্রম, শ্রী পণ্ডিত গুরুদাস ত্রিবেদী ইনার বাড়ি। চলুন ইনার বাড়িতে একবার ঢোকা যাক। আমি এখন চলে এসেছি যে বাড়িতে, সেই বাড়িতে গুরুদাস দ্বিবেদী, ইনি হচ্ছেন অনেক পুরনো একটা অ্যাস্ট্রোলজার, মানে অনেক পুরনো এই জ্যোতিষ পণ্ডিত। তো ওনার বাড়ি আমি এদিক থেকে ঢুকে আমি এসছি। তো উনি এখন খুবই অসুস্থ, তা হলেও আমাকে দিদি বলেছেন ভিতরে গিয়ে একটু কথা বলার। তো আমি বেশিক্ষণ ওনার সাথে আমি কথা বলবো না, উনি খুবই অসুস্থ মানুষ। তো একটু যাই ভিতরে। দিদি যাব? পণ্ডিত মশাই ভালো আছেন? ভালো নাই।
ভালো নেই কেন? অসুস্থতা, রোগকে তো বিজারিত করতে না পারলে পড়ে থাকতেই হবে। আচ্ছা আচ্ছা, সেই আর কি। না থাক থাক, চেয়ার লাগবে না, চেয়ার লাগবে না, থাক। আপনি এগুলো কি প্রচারের জন্য নাকি? একদম, আমি একটা ছোট্ট ইউটিউবার, আপনাদের গ্রামটা ঘুরে দেখতে এসেছি। আমি শুনেছি এটা ভারতবর্ষের সবচেয়ে বড় জ্যোতিষীর গ্রাম। এই গ্রামের সম্পর্কে, এই যে গ্রামটা জ্যোতিষী কেন হলো একজনের জন্য। একজনের জন্যে, আমাকে এই যে একটু গল্পটা, ইতিহাসটা যদি একটুখানি আমার এই দর্শক বন্ধুদের জন্য বলেন। ইতিহাসটা একটু আপনার মুখ থেকে শুনতে চাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। পণ্ডিত মশাই, আমার বাড়ি দুর্গাপুর থেকে এসেছি আমি। এই সামনেটা, কি বলছেন? এই সামনের বাজারটা তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামনে দুর্গাপুর থেকে। আর আপনি এখন কেমন আছেন? এখন ঠিক আছেন? এখন ঠিক নাই, এই যে কাঁপে তো খুব। আচ্ছা কোনটা? আচ্ছা, Parkinson। পণ্ডিত মশাই, এবার আমাকে একটা কথা বলুন, যে এই গ্রামের, আপনাদের যে এই জ্যোতিষীর গ্রাম, এটা কিভাবে শুরু হয়েছিল? ওই আজ থেকে অন্তত 200 বছর আগে হুম পণ্ডিত রামসুন্দর দ্বিবেদী এসেছিলেন উত্তরপ্রদেশ থেকে। উত্তরপ্রদেশ থেকে এসেছিলেন? মানে ওনার হিস্ট্রিটা বাড়িতে ছিলেন অনেকে, তবে লেখাপড়ার খুব একটা ছিল না এখানে, বুঝতে পারছো? আচ্ছা ছিল সেটা আচ্ছা। বলো, যে তোমার দাদু ছিলেন। বলছি ওখানে খুব বড় কোনো জেলা, বড় গ্রাম, এরকম গ্রাম বড়। আচ্ছা তো ওইখানে সবাই সব রকম কাজ করছে, কিন্তু আমার দাদুকে হুম। রামসুন্দর দ্বিবেদীকে গরু বংশ। রামসুন্দর ত্রিবেদী কি আপনার দাদু ছিলেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনি ওনার নাতি? নাতি। আচ্ছা, মানে এই রামসুন্দর ত্রিবেদী কি এই গ্রামের অ্যাস্ট্রোলজার ফার্স্ট হ্যাঁ, শুরু করেছে, প্রথম শুরু করেছিলেন? একবার একদম প্রথম। মানে ওনার হাত ধরেই কিন্তু এই গ্রামের এই জ্যোতিষীটা শুরু হয়। আচ্ছা, তো ওইখানে- তো বন্ধুরা, রামসুন্দর ত্রিবেদী ছিলেন এই পণ্ডিত মশাইয়ের দাদু। তো তিনি কিন্তু এই গ্রামের প্রথম প্রতিষ্ঠা করেন, মানে এই জ্যোতিষশাস্ত্রকে। এটা আপনারা হয়তো অনেকজন জানেন না। আজকে আমি এই সুযোগ পেয়েছি এই পণ্ডিত মশাইয়ের সাথে কথা বলার। উনি কিন্তু আমাকে এই জিনিসটা ক্লিয়ার করে দিলেন, উনার দাদু এই প্রথম এই কাপিস্টা গ্রামে কিন্তু এই জ্যোতিষশাস্ত্রকে শুরু করেন। শুনুন উনার মুখ থেকে কথা, বলুন। উনি লেখাপড়া শিখেন নাই, আচ্ছা বাড়িতে যতটা কিছু পেতেন নাই, কিছু গরু বাছুর মোষ এইসব চড়াবার জন্য একটা ডাঙ্গাতে চড়ানো হতো আর কি, এবং ওইখানেই কোনো দিন দুধ খেয়ে থেকে যেত। আচ্ছা বাড়িতে এলে কোনো গরু বাছুরে যদি রোগ জ্বালা হয় তাহলে একে মারধর করতো। আচ্ছা আচ্ছা তো ওইখানে এই অবস্থা দেখে একজন সন্ন্যাসী হুম হঠাৎ হতো ওইখানে যে হাজির, যেখানে গরু পাল, সে দেখেছে সে রত্নাকরের মতো আর কি। আচ্ছা 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 তো বলে যে ঠিক আছে, আমি একটা ঠিকানা বলে দিচ্ছি, তুমি ওইখানে চলে যাও। আচ্ছা চলে গেলে তোমার উন্নতি হবে। মানে হাতটা দেখেছে, মুখ দেখেছে, বলছে তো বিরাট রাজ্য আমার দাদুর আর কি। যাই হোক, দাদু বলছি চলে যাবি, যেতে পারি, কিন্তু আবার তো ধরে এনে মারধর করবে, আমি তো বোকা মানুষ, যাবো কোথায়? সেবারে আর হয় নাই। আবার মাস 2-3 পরে সেই সন্ন্যাসী এসে আবার একটা ফর্দ দিয়েছেন যে এইটা নিয়ে তুমি চলে যাও বাংলাদেশে, আর বাংলা পশ্চিমবাংলা আর কি। তো উনি ওইটা নিয়ে চলে এসেছিলেন, এসে উঠেছিলেন একদম প্রথমে কয়েকটা জায়গা বিহারেরই, তারপরে বাংলাতে এসে আমাদের এখানে ওই কাপিস্টা গ্রামের কাছাকাছি গ্রাম আছে সালবেদিয়া, সালবেদিয়া গ্রামে উঠেন। তো সালবেদিয়া গ্রামে উঠে এমনি লোকের সঙ্গে কথা বলতে বলতে যে নানা রকম পরিচয় পেয়ে যায় লোকে, যা বলছে তাই ঠিক। তো এইভাবে চলতে সালবেদিয়া এখানে থাকতে দিয়েছিলেন ওনাকে চক্রবর্তীদের ঘর, ব্রাহ্মণদের, এবং গরিব, পৌরোহিত্য করে খায় আর কি। এখনও আছে হয়তো ভাস্কর চৌধুরী, এখন নাই, মারা গেছে। তো এখানে উপাধ্যায়রা তখন জমিদার ছিল, জমিদাররা দেখে ওইখানে একটা গরিব ঘরে উঠেছে, এত বড় পণ্ডিত। যাই হোক, উপাধ্যায়রা এখানে নিয়ে আসে কাপিস্টায়, এনে ওই অল্প স্বল্প দাম পরে নিয়েছিল, জমি এই জায়গাগুলো ঘর করার জন্য ছেড়ে দিয়েছিল আর কি। ঠিকার ঘর সব উড়েছিল, সে ঘর অনেক চলে গেছে। ওই ধারে ঘর আছে, ওই শিব মন্দিরের পিছনে ঘর আছে, এইসব করে উনি মুখেই বলতেন, লেখালেখি করতেন না। এবং যাকে যা বলেছেন, কারো যদি বলেছেন 4টি ছেলে হবে,
তো তার 4টি ছেলে হয়েছে, কোন দিকে বিয়ে হবে সেগুলো বলেছে। এইভাবে জ্যোতিষী এখন তো আর নাই কেউ। আপনি মোটামুটি কতদিন জ্যোতিষী করেছেন? 50 বছর, 52 বছর। 50 বছর জ্যোতিষী, 52 বছর, মোটামুটি 52 বছর আপনি জ্যোতিষী শাস্ত্র এই করেছেন। আচ্ছা, আমি একটা ছোট্ট কোশ্চেন আপনাকে আমি করব, কর্ম আগে না জ্যোতিষী আগে? এটা তো কর্ম তো নিশ্চয়ই আগে। আচ্ছা, জ্যোতিষ শাস্ত্র তো অনেক পড়াশোনা করতে হয়, তো সেগুলো তো কর্মেরই মাধ্যমে হয়। একদমই তাই। লেখাপড়াটাও কর্ম, একদমই তাই। ডাক্তারিটাও কর্ম, হ্যাঁ। চুরিটাও কর্ম। মানুষ যখন সব জায়গায় মানে ফেল হওয়ার পর, অনেক জায়গায় অনেক কষ্ট পাওয়ার পর শেষমেশ ঠাকুরের শরণাপন্ন হন, না হলে কোনো জ্যোতিষের শরণাপন্ন হন। সেখান থেকে আপনি একটা মানুষকে কিভাবে বিচার করবেন যে তোমার এই দিনটা ভালো আসতে পারে? সেগুলো তো মানে গ্রহের সম্বন্ধে কিছু জানতে হবে। আচ্ছা, এই যে সৌরজগৎ যেটা আমাদের, আমরা সামান্য একটা জায়গায় বাস করি তো সৌরজগতে, হুম, বড় বড় গ্যালাক্সির কাছে এগুলো ক্ষুদ্র। একদমই তাই। তো এইখানে যে 9টা গ্রহ আছে আর নক্ষত্রগুলো আছে যেগুলো কাছাকাছি আর কি, সূর্যের কন্ট্রোলে থাকে। হুম, তো সেইগুলোর ক্ষমতাগুলো যদি আয়ত্ত করতে পারে, বা রশ্মিগুলো যদি ধরতে পারে যে কোনটার কী রশ্মি এসে পড়ছে জীবজগতের উপরে, তাকে সেটা একটা মস্ত বড় শিক্ষার উপর দিয়ে যায়। তো এমনি হয় না ভেবে চিনতে, মুনি ঋষিদের মতো হঠাৎ হয়ে যায় না। কারেক্ট। তো যাই হোক, এইভাবে করতে করতে একবার রশ্মিগুলোকে চিনে গেলে তাকে আর চিনবে না, যে এমন কিছু ব্যাপার নেই, সবাই চিনে যাবে। আচ্ছা, এবার আমাকে একটা কথা বলুন, যে মানুষের, আপনি কি হাত দেখে বিচার করতেন না? দেখি হাতে কি কিছু লেখা থাকে? লেখা থাকে না, হাতে লাইনগুলো ছোটো বড়ো করে, তো কোনটাতে কতটা রশ্মি পড়ছে, কোন গ্রহের উপরে, কোনখানে হাতের কোন জায়গায় কোন গ্রহটার প্রভাব বেশি, এইগুলো দেখে শুনে দেখতে হয়। আমি অনেক জ্যোতিষীর কাছে দেখেছি যেটা নাম, ডেট অফ বার্থ, টাইম নিয়ে ওনারা একটা ক্যালকুলেশন করেন। আপনি হাত দেখে বলছেন, তো এই হাতে কিছু, ধরুন হাতে যার হাত নেই তাকে আপনি ওই ডেট অফ বার্থ, টাইম নিয়ে ক্যালকুলেট করবেন, ঠিক আছে? এবার ধরুন আমি আপনাকে বলছি যে আমার হাতে এটা লেখা আছে, মানে আপনি বলেন এটা লেখা আছে, এটা কি আদৌ কি আমার জীবনে সম্ভব? এটা পসিবল? এটা সম্ভব, একদম সম্ভব। একদম। এবার যারা জ্যোতিষশাস্ত্রকে বিশ্বাস করে না, যারা তর্কের খাতিরে বলে না জ্যোতিষ নয়, জ্যোতিষ বলে কিছু হয় না, কর্ম আগে, কর্মের ফলই সবচেয়ে বড়, এর বার্তাটা আপনি কি দেবেন? কর্ম তো বড় বটে, কিন্তু আমি বিশ্বাস করি না বলে কি অন্ধকারে ছুটি যাবো? কিছু নাই, টাকা দিয়ে পড়ে যেতে পারি তো, অন্ধকারে কিছুই দেখা যায় না। একদমই কারেক্ট। আমি ঊর্ধ্বশ্বাসে ছুটে আছি, থেকে পড়লাম, তো এটাও তো সেরকমের ব্যাপার। একদমই তাই। তো বন্ধুরা, দর্শক বন্ধুরা, আপনারা যারা দেখছেন, এটা আমার মনে হয় ইউটিউবের মধ্যে সবচেয়ে একটা বড় ইন্টারভিউ, কিংবা ছোট্ট একটা ক্ষুদ্র একটা ব্লগার আমি, সেখান থেকে এত বড় মাপের মানুষের এই পণ্ডিতজির কাছে আমি সুযোগ পেয়েছি আসার। নিশ্চয়ই আপনাদেরও মনে হচ্ছে যে সৌরভ, তুমি একবার পণ্ডিতজিকে নিশ্চয়ই তোমার ব্যাপারে জানার চেষ্টা করো। এই যে এত মানুষের কোশ্চেন থাকে, এত মানুষের মনের আকাঙ্ক্ষা থাকে যে না আমি একটা ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যাব, কিংবা ওনাকে দেখাবো যে আমার ভবিষ্যতে কি আছে, সবাই জানতে ইচ্ছা করে। এমন কোনো পৃথিবীতে মানুষ নেই যারা ভবিষ্যৎকে জানার আগ্রহী নয়। তো আমি আজকে যখন এই সুযোগ পেয়েছি, ওনার শরীর খুবই অসুস্থ, আমার খুব খারাপ লাগছে যে ওনাকে আমি কিছু কথা জিজ্ঞেস করছি, ওনাকে, আপনাকে বিরক্ত করছি না তো? একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কি শুয়ে শুয়ে বলতে পারবেন? কোনো সমস্যা আছে? না না, অসুবিধা নেই তো? তো আমি আজকে যখন এই সুযোগ পেয়েছি আমি আসার, আমি চাই পণ্ডিতজি অনেক দিন দীর্ঘায়ু হোক, উনি শরীর তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, কারণ উনি অনেক মানুষকে সেবা দিয়েছেন 52 বছর ধরে। উনি কিন্তু এই সেবা, এই শাস্ত্রের সাথে যুক্ত। তো নিশ্চয় আমারও মনে একটা কোথাও না কোথাও একটা কাজ করছে যে আমি নিশ্চয়ই আমি জানতে চাইবো যে আমি কোথাও, আর সেই ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে পণ্ডিতজি আমাদের মধ্যে আছেন, উনার কাছে এই সুযোগটা পেয়েছে, এটা অনেক বড় আমার কাছে ব্যাপার যে উনি এই কাপিস্টা গ্রামের যে এই জ্যোতিষশাস্ত্রকে শুরু করেছিল, উনার নাতি এই পণ্ডিতজি। আমি কি হাত দেখাবো না? না, বলুন না, কথা কি আর কি জানার আছে? আর কি জানার নেই, এবার শুধু একটাই জানার আছে যে আমার ভবিষ্যৎ সম্পর্কে, যে আমার কখন ভালো সময়টা আসবে। এত ডিটেলস হবে? আপনি বলুন।
এই যে রেখাগুলো এগুলো মাপ দরকার হয়। এই মাঝের রেখা কতটা লম্বা, আচ্ছা আচ্ছা। এই যে সাকসেস লাইন কতটা লম্বা, কতটা কোথায় ছেদ করছে, কাকে শুক্রের সে ছেদ করছে এখানে। ওকে ওকে। এই যে বুধ গ্রহটা বসে গেছে, মানে বুদ্ধির তারতম্য হয়ে যায় মাঝে মাঝে। আচ্ছা। এটা বুধ তো গো বলা হয় আগে, মানে বড় পণ্ডিত। বৃহস্পতি ভালো আছে, সাগরটা কোনো ইয়ে নাই, কাটাকাটি কোথাও নাই, ঠিক আছে। সেখানে লাইনটা মানে শনি আর কি একটু বসে গেছে, এখানে মাটি রেখাকে ছেদ করে এখানে চলে যাচ্ছে। মা কেমন আছে? ভালো। মা আপাতত ঠিক আছে, একটু শরীর চাকরি তো হয়েছিল, চাকরি করেন না? চাকরি না, চাকরি হয়েছিল কিন্তু আমি যাইনি। কোর্স খেলাধুলা? হ্যাঁ, স্পোর্টস খেলাধুলা খুব ভালো ছিলাম, ক্রিকেট খেলতাম খুব ভালো। বাঙালিরা ফুটবল খেলতে হয়। না, আমার ছোটোবেলা থেকে ক্রিকেটের ওপর খুব একটা। আচ্ছা, বাড়িঘর কবে হবে, টাকা পয়সা হবে কি না? এখন যে বাইরে আছে দক্ষিণ দিকে মুখ, দক্ষিণ এই দিকে মুখ। পুরো উত্তর দিক থেকে ঢুকছে। হ্যাঁ, উত্তর দিকে ঢুকছি। হ্যাঁ, কটা রুম আছে? 3টে। ব্যাপার আছে, স্বামী স্ত্রীর ব্যাপার আছে। বোনদের জন্য কি বলতে যাচ্ছেন আপনি, একটু বলুন। একটু খরচ খরচা আবার দেখাশোনা এগুলো তো হবে। সিস্টার ওকে। বোনের কি শরীর ভালো থাকবে? মনে হচ্ছে ছোটো বোনটা একটু কষ্ট আছে। ছোট বোনের কষ্ট আছে? ও মাই গড, চমকে গেলাম। উনি এতক্ষণ বলছিলেন না, আমি প্রেশার দেওয়ার পর উনি কিন্তু একটা আমার লোম খাড়া হয়ে যাচ্ছে। আমি অনেস্ট কথা বলছি, আমার লোম খাড়া হয়ে যাচ্ছে শরীরের। ছোট বোনের শরীর উনি বলছেন অসুস্থ আছেন। বিশ্বাস করুন, আমি এতক্ষণ পর্যন্ত আমি এই জায়গা থেকে বিশ্বাস ছিলাম না। এখন উনি যখনই বললেন আমার ছোট বোনের শরীর ঠিক নেই, মানে আমি স্টান্ট হয়ে গেলাম, আমি অবাক হয়ে গেলাম যে উনি কিছু তো জানেন। আমার ছোট বোনের শরীর খুবই অসুস্থ, আপনারা অনেকজন জানেন, আবার কেউ জানেন না। আপনাদের আশীর্বাদ করুন যেন ছোটো বোন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমি খুব ভালোবাসি তাকে। উনি বলছেন আমার ছোটো বোনের শরীর ঠিক নেই, উনি আরও কিছু বলবেন। আমি ভীষণ জায়গাটাকে আমি আরও শক্ত নিলাম। উনি হয়তো আরও কিছু জানবেন, আরও জানেন, উনি আরও কিছু বলবেন। এটা আমার অনেকজন বিশ্বাস করবেন কি করবেন না আমি জানি না, কিন্তু উনি যে কথাটা আমাকে বললেন আমার ছোটো বোন নিয়ে, উনি জানলেন কি করে? আমি অন ক্যামেরায় বলছি, উনি কিছু জানেন, ওই জন্য আচানক বললেন যে আমার ছোটো বোনের শরীর ঠিক নেই, আমার ছোটো বোনের শরীর ঠিক নেই। আপনি কি করে বললেন এটা? ওই যে হস্তরেখা দেখলাম না, হস্তরেখা ভারতের স্থান, তারপরে মায়ের স্থান, বোনদের স্থান, এগুলো সব ইন্ডিকেট করা আছে কোনটাতে কতটা খারাপ। কিন্তু আপনি বললেন কি করে আমার ছোট বোনের? আমার 2 বোন, আপনি ছোট বোনের কথা কি করে বললেন? এগুলো বললে একদিনে বোঝানো যাবে না, আবার একটু আর মানে বিরাট অঙ্কের সাথে চলে যেতে হবে। আপনি তো বড় বোনের কথা বলতে পারতেন। পারতাম, তা আপনি ছোট বোন কেন বললেন? আমার ছোট বোন শরীর আইনে সবই থাকে। ও মাই গড। তো পণ্ডিত মশাই, আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, ঠিক আছে? আপনার ভগবানের কাছে ওই আবেদনটা পৌঁছে দেবে, থাকবো একদম। আপনি কিছু দর্শক বন্ধুদের জন্য কিছু বলবেন? কিছু বলার আছে আপনার? আজকে থাক, আপনি কিছু তো বলুন, এই ক্যামেরায় কিছু তো বলুন, যা দর্শক বন্ধুদের কাছে পৌঁছায়। সব তো বললাম। এমন কোনো বার্তা দিতে চান সমাজকে? কি বলবো, আমাকে যে বলতে গেলে আমাদের তো বার্তার কিছু নাই, সব মাত্র ঋষি বাক্য। বেশ, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, ঠিক আছে? আপনি এবার খাওয়া দাওয়া করবেন, ঠিক আছে দিদি? হ্যাঁ, ঠিক। যাই হোক, ভাত খাবে? হ্যাঁ, না আমি খেয়ে এসেছি, ভাত তো গিয়ে মায়ের কাছে খাবো। হ্যাঁ, এখন এখানে টিফিন করলাম। আমার নাম সৌরভ। সৌরভ কি? সৌরভ সামন্ত। হ্যাঁ। তো যাই হোক, আমি এবার বেরোবো। ওনাকে অনেকক্ষণ আমি অনেক কিছু জিজ্ঞেস করেছি,
পার্সোনালি জিজ্ঞেস করেছি ক্যামেরা অফ রেখে, কিছুটা তো দেখিয়েছি, আপনাদেরকে দেখতে পেলেন আপনারা যে উনি কি বলছেন। ডিরেক্টলি যখন বললেন যে বোনের সম্পর্কে, আমি তো স্টান্ট হয়ে গেলাম। যাই হোক, কথাতেই আছে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তর্ক বিতর্কে যাচ্ছি না, আপাতত আমি এনার কাছ থেকে এবার যাওয়ার পালা। গ্রামটা ঘুরবো, গ্রামটা আপনাদেরকে দেখাবো, চলুন যাওয়া যাক। আপনি ভালো থাকবেন। তো বন্ধুরা, সবই শুনলেন আপনারা, আপনাদেরকে ওটাই বললাম যে বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর। জ্যোতিষশাস্ত্র মতে অনেকজনের অনেক মতামত, কিন্তু আমারও একসময় বিশ্বাস হতো না, কোথাও না কোথাও আমিও বিশ্বাস করি এই জায়গাটাকে। অনেকজন হয়তো এর বিপক্ষে যাবেন কিংবা বিমতে যাবেন, কিন্তু উনি যে কথাটা বললেন সেটা শুনে আমি কি করে পিছিয়ে যাব, তাই না? তো এটা তো ঠিক হয় না। আমি মিথ্যা কথা বলতে পারবো না যে উনি মিথ্যা বললেন। উনি ছোটো বোনকে নিয়ে যখন কথা বললেন, তখন আমি এই জায়গাটা থেকে আমি স্পষ্ট হলাম যে উনি কিছু জানেন, ওনার মধ্যে একটুখানি হলেও, মানে আমি পুরোটা বলছি না, যেন বলে পুরোটাই মিথ্যে, আমি পুরোটা বলছি না, 50% হলেও কিন্তু ওনার মধ্যে সেই জ্ঞান, সেই জায়গা আছে, এটা কনফার্ম। যাই হোক, তারপরে তো আমি ক্যামেরা বন্ধ করার পর অনেক কিছু আমাকে বলেছেন, যেগুলো কোথাও না কোথাও একটা মিলেছে মনে হলো আমার সাথে। আর বাস, এর বেশি কিছু নেই। এবার গ্রামটা ঘুরে দেখাই, আপনারা পুরোটা দেখছেন, অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। এটা মাটির বাড়ি, ওদিকে একটা পুরোনো বাড়ি, এদিকেও অনেকটা যাওয়া যাবে, এদিকেও মোটামুটি অনেকটা যাওয়া যাচ্ছে। আর এই যে এখানে অনেক মাটির বাড়ি, মাটির গ্রাম, মাটির বাড়ি এখনও প্রেজেন্ট। তবে ম্যাক্সিমাম কিন্তু এখানে, কোথায় যাচ্ছ তোমরা? ক্যামেরা দেখে ঘাবড়ে যাচ্ছে ওরা। আর এদিকে এখনো মাটির বাড়ি কিন্তু এখানে আছে অনেক। খুব সুন্দর নিরিবিলি গ্রামের পরিবেশটা এরকম একটা। তবে এর আগেও আপনাদেরকে আমি লভান্ধার দেখিয়েছি, লভান্ধারের করুণ কাহিনী। এক অসাধারণ গ্রাম ছিল লভান্ধার, অবশ্যই আপনারা সেই ভিডিও আমি আপনার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন এরকম। তবে এদিকে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমি দেখব এদিকে আর কোনো জ্যোতিষী আছে কি না। তবে ওনাকে আমি ভিজিট দিতে গেলাম, ওনার 500 টাকা ভিজিট ছিল। তো উনি বললেন তোমার কাছে কিছু নেব না, তোমার যা ইচ্ছা হয় তুমি দাও। তো যাই হোক, আমি আমার ইচ্ছা মতোই ওনাকে আমি দিতে পেরেছি, উনি নিয়েছেন। এর জন্য এই তো সবে শুরু করলাম। এই একজনের কাছে গেছিলাম, বয়স্ক মানুষ যিনি আছেন না, ওনার কাছে গেছিলাম। তারপর ঘুরে এদিকে কিছু আছে নাকি আর? এদিকে কোনো, হ্যাঁ এদিকে কি আছে? দুর্গা মেলা, আচ্ছা, এটা দুর্গা মন্দির বলছে নাকি? দুর্গা মন্দির, ওকে। এই একটা দুর্গা মন্দির। আর এদিকে কি আছে? এদিকে কালী মন্দির। কতটা এদিকে কতটা যেতে হবে? অনেক বড় গ্রাম, আচ্ছা। আচ্ছা, তো ঘুরে চলে আসি, যাই একটু। চলুন একটু ঘুরেই আসি, যতটুকু পারি ঘুরি। তবে আগে ভিতর দিকে অনেক মাটির বাড়ি দেখতে পাচ্ছি। আর বাস, ওনারা সবাই বলছেন গ্রাম প্রচণ্ড বড় গ্রাম, এই গ্রাম ঘুরে শেষ করা যাবে না। দাদা, এই গ্রামটার ভেতরে কতটা আছে, যাওয়া যাবে? আচ্ছা, মানে এখানে কতক্ষণ লাগবে শেষ করবো? হ্যাঁ, হেঁটে হেঁটে যাই, ঘুরিয়ে একটু তোমাদের গ্রামটা। ইউটিউব থেকে এসেছি। হ্যাঁ, গ্রামের লোকজন কিন্তু বেশ সুন্দর সবাই মোটামুটি। হ্যাঁ বলো দাদা। ইউটিউব, আপনাদের গ্রামটা ঘুরে দেখতে এসেছি, এত বড় জ্যোতিষীর গ্রাম এটা। হ্যাঁ, দুর্গাপুর থেকে এসেছি আমি। এত বড় জ্যোতিষী গ্রাম একটু ঘুরে দেখি। অনেক বড় শুনছি সবাই, অনেক বড় গ্রাম, প্রায় 6,500-7,000 লোকের বসবাস। রাম মন্দিরটা কোন দিকে বলছেন? আপনার দাদাদের বাড়িতে? দাদার বাড়ি কোথায়? যাওয়া যাবে?
আচ্ছা, ওখানে জ্যোতিষী আছে। ওরে বাবা, মানে চারিদিকে যেখানে যাবেন সেখানে মোটামুটি জ্যোতিষী ভরা। জনসংখ্যাটা কম হয়ে গেছে। আচ্ছা, মানে আরো বেশি আছে নাকি? প্রায় 14,000 কাছাকাছি। হ্যাঁ, দেখুন কি অবস্থা। গুগল দেখায় 2000, সামনে এক দাদা বললো 7 থেকে 6,500। এই দাদা বলছে প্রায় 14,000। মানে শুনছি এত বড় গ্রাম, এখানে তো হওয়ারই কথা। 14,000 লোকের বসবাস। ও মাই গড। তো যাই হোক, এই তোমাদের রাম মন্দিরটা কোন দিকে বললে? এটা গিয়ে বাঁ দিকে ঘুরে যাবেন। আচ্ছা, এইগুলো বাঁ দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খড়ের বাড়িটা, হ্যাঁ। আচ্ছা, বেশ 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 বেশ, ভালো লাগলো, থ্যাংক ইউ, ভালো থেকো দাদা। আচ্ছা, বেশ বেশ, চলুন রাম মন্দিরটাকে একটু দর্শন করি। বেশ ভালো, এখানকার লোকজন সাপোর্ট করছে জিনিসটাকে। আর সবাই জিজ্ঞেস করছে কোথা থেকে এসছো। অবভিয়াসলি হাতে ক্যামেরা থাকলে তো লোকে বলবেই যে ভাই কোথা থেকে এসছো না এসছো। আমি আমার কাজ করি, কর্ম আগে। এদিকেও যাওয়া যায়। এই বিশাল বড় গ্রাম, 14,000 লোক। প্রথমে শুনলাম 2,000 গুগল বলছিল, তারপরে ওনারা বলছেন 6,500 থেকে 7,000, এখন উনি বলছেন 14,000। মানে বুঝতে পারছেন, এই একটা মন্দির শিবজির, এটা দুর্গা মন্দির আছে। এখানে প্রায় 6 থেকে 7টা দুর্গা মন্দির আছে বললো এই গ্রামে দুর্গা পুজো হয়। তো চলুন যাওয়া যাক। বাড়িঘর নতুন করে বানাচ্ছে, সব পাকা বাড়ি, ম্যাক্সিমাম পাকা বাড়ি, কাঁচা বাড়ির সংখ্যা খুব কম। বেশ ডেভেলপমেন্ট গ্রাম এটা। ম্যাক্সিমাম লোক এখানে চাকরি বাকরি করে শুনলাম। অ্যাস্ট্রোলজার তো আছেই, প্লাস ওনাদের ঘরের ছেলেমেয়েরাও কিন্তু চাকরি বাকরির সাথে যুক্ত। এদিকে একটা রাস্তা চলে যাচ্ছে গ্রামের। কাকু, এইদিকে কি মন্দির টন্দির কিছু আছে না? এইদিকে রাম মন্দির আছে। কোন দিকে রাম মন্দিরটা? এইদিকে কোনো মন্দির আছে নাকি? আচ্ছা, এদিকেও একটা মন্দির আছে বলছে কাকু, দেখে আসি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো চলুন যাওয়া যাক। তো এটাই হচ্ছে সেই রাম মন্দির। অনেকটা রাস্তা হাঁটার পর ঠিক এখানে একটা রাম মন্দির আছে। বেশ সুন্দর মন্দিরটা, সুন্দর সাজিয়েছে, গাছের দুনিয়ার আম হয়েছে, অনেক আম। কোন দিকে? আচ্ছা, ওইদিকে। তো যে দাদার সাথে কথা বলছিলাম, ওনাদেরই এটা বাড়ির মধ্যে পড়ে। চলুন ঢোকা যাক। গরুর গোয়াল। ওরে বাবা, রে তো বিশাল বড় বাড়ি। আচ্ছা, এটা কি তোমাদের নিজেদের রাম মন্দির? আরে বাবা, দাদাদের নিজেদের রাম মন্দির। তো রামনবমীতে কিছু তো হচ্ছে? কি হচ্ছে প্রোগ্রাম? কি প্রোগ্রাম হবে ওই জেঠুরা সুলতানের বাড়িতে। আচ্ছা আচ্ছা, তো কাকু রাম মন্দিরের প্রোগ্রাম কি? প্রোগ্রাম আমাদের এমনি পূজা হয়, আচ্ছা, প্রায় 4,500-5,000 টাকার ফুল টুল দিয়ে পূজা করা হয়। রামের সাজানো হয়? সাজানো হয়, এটা মানে রামের জন্মদিন তো। হ্যাঁ হ্যাঁ, সেই রামের জন্মদিনে এটা আমাদের পূজা হয়। আর রাম যেদিন এসেছিলেন অযোধ্যাতে, সেই দিন আমাদের খাওয়া দাওয়া হয়। প্লাস আমরা কুটুম আত্মীয় স্বজন পুরো পাড়া গ্রাম আমরা নিমন্ত্রণ করি। তাই নাকি? হ্যাঁ। মানে মোটামুটি পুরো গ্রাম এটাকে আপনারা হ্যাঁ। সেবা দেন সেদিনকে? সেই দিন। সেটা কবে হয় সেটা? সেটা ওই যে যেটা আমাদের অযোধ্যায় এসেছিল জানুয়ারি মাসে, জানুয়ারি মাসের 11-12 আচ্ছা। তারিখ পড়ছে হ্যাঁ 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 হ্যাঁ, ওই দিন। ও বাহ, এটা দারুণ লাগলো কিন্তু যে আপনারা পুরো গ্রামকে, এত বড় গ্রামকে এই আপনারা সুন্দর মন্দিরটা কিন্তু সুন্দর বানিয়েছেন আপনারা। হ্যাঁ যাই, সুন্দর মন্দির। এই গাছে প্রচুর আম ধরেছে। এই বাড়ি পুরোটাই আপনাদের জায়গা? এই গোয়াল টোয়াল গরু সব আপনাদের? বাহ, চাষবাস করেন নাকি? হ্যাঁ, চাষবাস আছে। আচ্ছা, চাষবাস এখন আর তো করে না, হ্যাঁ, এরা করে না। আমরা যা করেছেন আপনারাই করেছেন। ওই চাকরি বাকরি করতাম। আচ্ছা, কিসে চাকরি করতেন? আমি ডাব্লিউবিপিতে ছিলাম। ও তাই নাকি? রিটায়ার পারছেন? হ্যাঁ, রিটায়ার পারসন মানে আজ 32 দিন রিটায়ার করি। ও মাত্র 1 মাস? হ্যাঁ, চিন্তা করুন, উনি কিন্তু সিআই অফিস থেকে রিটায়ার করলাম। উনি এই মন্দিরের সাথে যুক্ত না, উনি কিন্তু এই পশ্চিমবাংলার একজন আধিকারিকও ছিলেন। উনি ডব্লিউবিপি ছিলেন, ওয়েস্ট বেঙ্গল পুলিশের কর্মরত ছিলেন। এতদিন সার্ভিস দিয়ে এসছেন, পরিষেবা দিয়েছেন এই বাংলার মানুষজনকে। ওনার তো বিরাট অভিজ্ঞতা, সে তো আর বলার কিছু নেই, বলার ভাষা নেই। শুধুমাত্র একটাই আমার তরফ থেকে থাকলো, উনি সুস্থ থাকুন, ভালো থাকুন। ওনার কর্মের যে জীবন কিংবা কর্মের পরের জীবন এখন
সুন্দর কাটুক। এই হচ্ছে রাম মন্দির, অসাধারণ বানিয়েছেন মন্দিরটা। আর এই মূর্তিগুলো কোত্থেকে নিয়ে এসছেন? মূর্তি এসছে রাজস্থান থেকে। এই মূর্তি রাজস্থান থেকে নিয়ে এসছেন? ওরে বাবা, তো অসাধারণ। এই কিসের এগুলো, কি পাথরের বানানো? মার্বেল পাথর? মার্কারি মার্বেল। ও, আমি আর তো যাই হোক, এই হচ্ছে এখানকার লোকজন। আমি এসছি এখন, এটা শুনছি বাউরিপাড়া, এই বাউরিপাড়াতে এসছি। কেমন আছেন আপনারা? ভালো আছেন? আমি একটা ইউটিউবার, ছোট ইউটিউবার, আপনাদের গ্রামটা ঘুরে দেখতে এসছি। সবাই বললো নাকি আপনাদের এইখান থেকে শুরু হচ্ছে পাড়াটা। এই ভেতরে ভেতরে যাওয়া যাবে তো? খাবার বানাচ্ছেন? বাহ, সুন্দর। কি খাবার বানাচ্ছেন আজকে? তো খেতে দেবেন না নাকি? এখনো হয়নি? খাবো না আপনার বাড়িতে। আচ্ছা, কি পুজো? অন্নপূর্ণা পুজো আছে। ও আচ্ছা, ওই জন্য আজকে নিরামিষ। আচ্ছা আচ্ছা, তোমার নাম কি? আমি দুর্গাপুর থেকে এসেছি। না না, ইউটিউবার, আমি চ্যানেল, একটা আমার চ্যানেল আছে, ওটা আপনি মোবাইলে দেখতে পাবেন। আপনাদের গ্রামটা জ্যোতিষী গ্রাম, সবাই নাকি জ্যোতিষী আছে এখানে, ওইটাই ঘুরে দেখতে এসেছি। আর অনেকজন আমার ভিডিও দেখতে আপনাদেরকে দেখতে পাবে, আপনাদের গ্রামটাকে দেখতে পাবে, তাই না? এদিকে যাওয়া যাবে তো? কত রাস্তায়? আচ্ছা আচ্ছা, চলো আপনাদের একটু ঘুরিয়ে আপনাদের গ্রামটা একটুখানি। হ্যাঁ আচ্ছা। ভাই পড়াশোনা করছো তো? আরে यार, আমি ভূত নই রে। দিদি কি বানাচ্ছেন? আরে বাবা, আচ্ছা। এই যে তোমার কি খবর? তোমার কি নাম? যাই হোক দিদি, এটা আপনাদের বাড়ি? জল টল পড়ে না? জল পড়ে। আচ্ছা, কি করা হয়, মানে দাদা কি করেন? সেই কারণে এমনি কাজ করেন। দাদা কাজ করেন। এখানে তো প্রায় লোকই জ্যোতিষী এর সাথে যুক্ত। দাদা তুমি এখানেই বাড়ি আমাদের? না, আমার বাড়ি এই তো পাশে। আচ্ছা, কি নাম তোমার? আমার নাম সম্রাট সিংহ। সম্রাট সিংহ। এই তোমাদের গ্রামটা ঘুরছি আর কি। যাই হোক, কোনো অসুবিধা নেই, আমি বুঝতে পারলাম যে ব্লগার এসেছে। আমি খুব ভালোবাসি আর কি। ও তাই নাকি? ব্লগ যে সমস্ত যে সোশ্যাল মিডিয়াতে একদম এগুলো আমার খুব ফেভারিট। ওরে বাবা, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু অ্যাকচুয়ালি কি জানেন তো, আমাদের ম্যাক্সিমাম যে পাড়াটা চাষিবাসী, মধ্যবিত্ত সব ফ্যামিলি, টাকা পয়সার একটু কমতি, তো তার জন্য এসব করা হয় না। আরে করো কোনো টাকা পয়সার জন্য কোনো সম্পর্ক নেই ব্রাদার। এবারে ব্যাপার কি জানো তো, মধ্যবিত্ত ফ্যামিলি, তো এবারে পরিস্থিতির চাপে হয়তো আমাদেরকে বাইরে কাজে যেতে হয়, কেউ খেটে খায়। একদমই তাই, সেই জন্য আর কি পেরে ওঠা হয় না। ও করো কোনো সমস্যা নেই, করো। আপনি ঘুরতে পারেন, এমনি কোনো প্রবলেম নাই, ঠিক আছে? এই সব ভালো মানুষ, একদম সবাই তো ভালো মানুষ, দেখে পাচ্ছে। দেখো কত সুন্দর একটা মানুষ হাসছে এখানে, হেসে ইয়ে করছে। ভালো থেকো তোমরা, ভালো থেকো। ঘুরি তোমাদের গ্রামটা ঘুরি। হ্যাঁ, আপনার চ্যানেলের নাম? আমার চ্যানেলের নাম হচ্ছে SNP অ্যাডভেঞ্চার। বেশ ভালো এখানকার লোকজন। এই গলির মধ্যে এরকম করে যেতে হচ্ছে। আর এটা পুরোটাই একটা বাউরি পাড়া। এই বাউরি পাড়ার বাউরিদের কালচার, যেটা এই বাউরি সমাজের যে জনজীবন, তাদের এটা এখানকার কালচার। বেশ সুন্দর দেখলাম, মাটির বাড়ি বানাচ্ছে। আর এটা হচ্ছে এই শেষ সুন্দর খড়, এই খড়ের পালুই। এটাই কি শেষ দাদা? যাওয়া যাবে না এদিকে আর কোথাও? এদিকে যাওয়া যাবে না? এই দাদারা এখানে ঘর বানাচ্ছ নাকি? এই মাটির বাড়ি হবে না পাকার বাড়ি হবে? ও আচ্ছা আচ্ছা, ইট নামিয়েছেন। আচ্ছা, তোমরা নিজেরাই বানিয়ে নেবে? ও আচ্ছা, তোমরা এই কুড়াকুড়িটা রেডি করে ফেলছো? ও বাহ। এদিকে আর কোন দিকে যাওয়া যাবে? এদিকে এদিকে যাওয়া যাবে দাদা? ইউটিউব থেকে এসছি গো, ইউটিউবের ব্লগার।
আচ্ছা আচ্ছা ও এইটাই তো লাস্ট? আরে বাহ সুন্দর, এটা ছবি নেওয়া যেতেই পারে। কি নাম দাদা তোমার? কি নাম তোমার? আমার নাম লক্ষ্মীকান্ত বাউরি। লক্ষ্মীকান্ত বাউরি। খাওয়া দাওয়ার হয়ে গেল? কমপ্লিট। দিদি ভালো আছেন? এই বাড়িটা কারা থাকে, মানে লোকজন থাকে এখানে? বাবা এই ছোট্ট বাড়িটাতে? ও মাই গড, বেশ সুন্দর। এদিকে যায় নাকি? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মাঠ, গ্রামের শেষ, তারপরে ফরেস্ট ডিপার্টমেন্ট এরিয়া, এখানে প্রচুর জঙ্গল। আর এই যে এক কাকিমা এখানে বাসন, কাকিমা বাসন ধুচ্ছ? খাবার হয়ে গেল? আচ্ছা, ভালো আছো? আচ্ছা বেশ। এই সব এরকম বাড়ি, মাটির বাড়ি, চাষবাস করেছে এখানে, কিন্তু জলের অভাবে আস্তে আস্তে এগুলো সব মরে যাচ্ছে। আর ওই দূরে ওরকমভাবে লোকজন এখানে চমকে যাচ্ছে যে কি হচ্ছে আচানক। দূরে সব মাটির বাড়ি, এই একটা মাটির বাড়ি এখানে। তো এই হচ্ছে গ্রামের ভিতরকার মুহূর্ত। সেই মাঠের মধ্যে দিয়ে আসছি, ফাঁকা মাঠ, ওই একটা বাড়ি মাঠের মধ্যে একদম, এই একটা বাড়ি। দাদা এদিকে যাওয়া যাবে তো? এই বেরোনোর জায়গা কোন দিকে? এইদিকে? ও আচ্ছা, এইদিকে হয়ে। এটা তোমাদের বাড়ি নাকি? খাওয়া দাওয়া হয়ে গেছে? খাওয়া দাওয়া হবে। এই কাঁঠাল গাছের নিচে কি ওই ঠান্ডার মধ্যে শুয়ে আছো? বাহ বাহ বাহ। এই তোমাদের বাড়িটা বেশ সুন্দর, মাটি বাড়ি না পুরোটাই? ও এই তোমার ফুচকিটা শুয়ে আছে। কাজ বাজ কি করো? ও কোথায় কাজ, কোথায় হচ্ছে? ও আমি একজন ছোট্ট ইউটিউবার, তোমাদের গ্রামটা ঘুরে দেখতে এসেছি। সবাই জ্যোতিষীর গ্রাম বলে এটাকে। হ্যাঁ সবাই। আমার নাম সৌরভ। হ্যাঁ, চ্যানেলের নাম SNP অ্যাডভেঞ্চার ব্লগ। মোবাইল আছে। এই দাদাদের বাড়ি, দাদারা বেশ সুন্দর। আচ্ছা ওই ডিশানটা লাগিয়েছিল, জল পড়ে না ভেতর দিক থেকে? বা এটা সুন্দর সেটিং করেছো কিন্তু, বেশ সুন্দর। দাদারা কি খাবার কোথায় বানায়? উনুনে? ও এই যে মুরগি, এই যে উনুন, এখানে কি খাবার বানালে দিদি আজকে? ওরে বাবা, চিকেন বানিয়েছো নাকি আজকে? বানাচ্ছ? ওরে বাবা, তো বিশাল মেনু আজকে। একবার যাবো, মানে দেখাবো? এই যে দিদি আজকে চিকেন বানাচ্ছে এইখানে, এই মাটির উনানে। বাহ, চিকেন আর কি? চিকেন আর সয়াবিনের আলুতে বেগুনের তরকারি। আচ্ছা, চিকেন সয়াবিন আলু বেগুনের তরকারি। বাহ, তুমি তুমি কে? ওই দাদার কে? দাদার দিদি? দাদার দিদি। ও আচ্ছা। তুমি কি রাখা বাড়িটাতে ভয় লাগে না? এই যে এই পুরো একদম মাঠের মধ্যে এখানে একটা বাড়ি। আচ্ছা, এই একাই থাকো এখানে? তোমার ছেলে পেলে? ছেলে পেলে নেই? আচ্ছা, তো অসুবিধা হয় না রাত্রেবেলা এরকম করে থাকো? ভয় লাগে না? হাতি ফাতি? ওই ধারে ঘর আছে। ও আর এই ঘরটা কে থাকে? কোনটা? এই ঘরটা? এই ঘরটা এখন থাকে দিনে, আর রাতে ওই ধারে শুই। ও রাত্রেবেলা এখানে থাকো না? না, চুরি হয়েছিল একবার, দিয়ে এখানে থাকি। ও চুরি হয়েছিল এখানে? ওরে বাবা, মানে সব চুরি করে নিয়েছিল তোমার? ও বাবা, হ্যাঁ এই তো হওয়ারই কথা। রাতে এই মাঠে দেখো কোথাও কেউ নেই, ফাঁকা মাঠ, তাই না? চাবিটা কাটিয়ে দিয়েছে। চাবি কেটে চুরি করে নিয়ে যেতে তো সবারই কথা। কিন্তু এখন রাত্রেবেলা আর কোনো সমস্যা নেই? না, এখন এখানে কিছু রাখেনি। রান্না বান্নাই করো মোটামুটি। এই আলু কি নিজের চাষের জমির নাকি? ও আচ্ছা, মানে কুড়োনো মানে কুড়িয়ে আনা হয়েছে। এই এত আলু? ওরে বাবা, বাহ সুন্দর। করো করো, রান্না বানাও, রান্না বানাও। দাদাদের এটা বাড়ি? বাহ সুন্দর। রাজপ্রাসাদ তো এটা?
গরিবের রাজপ্রাসাদ না? আরে শান্তি আছে গো এখানেই দাদা, শান্তিটা এখানেই আছে। বেশ সুন্দর গো। গাড়িটা বের করো না, গাড়িটা বের করি এখন একটু ডিস্টার্ব হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে দাদাদের বাড়ি। জল টল পড়ে না দাদা? না। কারেন্ট সবসময় থাকে? সবসময় থাকে। আচ্ছা আচ্ছা, পুরোটা মাটির না? দাদাদের এটা পুরোটা মাটির বাড়ি। বাহ সুন্দর। এই হচ্ছে, এটা গোয়ালঘর। হ্যাঁ, এই হচ্ছে এই গ্রামগঞ্জের পরিবেশ। অসাধারণ একটা জায়গা, ফাঁকা, এইদিকে কোথাও কিছু নেই। এটা হচ্ছে শেষ, গ্রামের শেষের মধ্যে এই একটা, মানে শেষের মধ্যে শুরু যাকে বলতে পারেন, শেষের মধ্যে এই দাদাদের এই বাড়িটা আছে। আর এখানে প্রচুর জায়গা, মানে অনেক গাছপালা লাগানো যেতে পারে, সবজি ফবজি চাষ করা যেতে পারে। সুন্দর একটা বিশাল বড় বাড়ি। হ্যাঁ, মানে এখন ভাবছি এরকম যদি একটা বাড়ি থাকতো আমার, সারাদিন এইভাবেই পেরিয়ে যেত। যাই বলুন, করে কমে খেতে হবে, কিছু করার নেই, এভাবেই এই ঘুরে বেড়াচ্ছি আর কি। যাই হোক, ওইখানে ওই কিছু কাকিমা দাঁড়িয়ে দেখছি কি হচ্ছে এগুলো, হঠাৎ করে কে এসছে। বিশাল বড় জায়গা একটা, সব মাটির বাড়ি এখানে প্রায়। এই একটা পাকা বাড়ি, বাকি সব মোটামুটি মাটির বাড়ি। বেরোনোর জায়গা, রাস্তা না ওই দিকেই বেরিয়ে যায় না? আচ্ছা আচ্ছা, কতটা রাস্তা যেতে হবে এখান থেকে? আচ্ছা আচ্ছা, এসছি এক জায়গায় ঘুরতে ঘুরতে দিদিদের কাছে। দিদি, এটা কিন্তু রান্নার করা ঘর? বাহ, এই ছিটে বেড়া দিয়ে বানিয়েছো? এরপর এটাকে মাটি দেবে না? আস্তে আস্তে মাটি দেবে তাই না? ও আচ্ছা আচ্ছা। আর কি বলতে গেলাম, কি রান্না করছো আজকে? ও কালকে পুজো না, অন্নপূর্ণা। সবাই মোটামুটি গ্রামের আজকে নিরামিষ খায়, তাই সবাইকে যাকে জিজ্ঞেস করছে সবাই বলছে আজকে নিরামিষ, তাই না? আচ্ছা, শুধুমাত্র ওই দিদি আর চিকেন বানাচ্ছিল। আচ্ছা, আরে বাহ। আচ্ছা, বাড়ি এটা? এই সুন্দর একটা টালির বাড়ি, মাটির বাড়ি, অসাধারণ অসাধারণ। এটাই হচ্ছে গ্রামের ঐতিহ্য। আর এর যে শান্তিটা না, এই শান্তি বলে বোঝানো যাবে না আপনাদেরকে। এই যে পরম শান্তি, হ্যাঁ, এই শান্তি আপনাদেরকে যদি কখনো নিতে হয় না, এই গ্রামে আসতে হবে, গ্রামে ভিজিট করতে হবে, তাহলে এই যে পরম শান্তি আপনারা উপভোগ করতে পারবেন না। তো চলুন, অনেকটা ঘুরলাম পথ, এবার আর পা চলছে না, অনেক বড় গ্রাম। এবার আস্তে আস্তে বাড়ি যাওয়ার পালা, এগোনোর পালা, সামনের দিকে যাবো এবার। চলুন দেখা যাবে। ঠিক আছে দিদি, কি বানাচ্ছো আজকে? সবাই নিরামিষ, কাল অন্নপূর্ণা পুজো। হ্যাঁ, একই সব, মোটামুটি সবাই গ্রামের সব একই। এটা তোমার বাড়ি? সর্বনাশ, এই বাড়িটা থাকো কি করে গো? ওরে বাবা, এরকম ভাবে থাকো? ও মাই গড। ওহো, কারেন্ট নেই? কারেন্ট আছে না? ওই কোনো রকম জ্বলছে। ওরে বাবা, ওহো। তো তোমরা ওই সরকার থেকে ঘর পাওনি? সেটাই দেখছি, তাই কষ্ট তো হওয়ারই কথা। দাদা, তোমার ছেলে পেলে? একটা মেয়ে পড়ছে, পড়াশোনা স্কুলে গেছে? ও আচ্ছা আচ্ছা, তুমি এখানে কাজ করছিলে? না, আমার ভাই করছে। ও আচ্ছা, তোমার ভাই করছে। ও আচ্ছা আচ্ছা, কিন্তু খুব কষ্ট হয় না তোমাদের এখানে? বৃষ্টিতে খুব সমস্যা, বৃষ্টি পড়ে? ভালো বৃষ্টি হয় না দাদা, আমাদের বাড়িতে আমরা থাকতে দিয়েছিলাম 1 বছর, ঠিক আছে। এখন এবারে আমরা এই বাড়িতে চলে এসেছি, তো এবারে যদি কোনো বড় দুর্যোগ হয় তখন আমাদের মানে কমিটি আছে, কমিটি থেকে মানে ব্যবস্থা, সবাইকে হেল্প করে। বাহ সুন্দর। চলো, দেবেন নিশ্চয়ই কোনো না কোনো ভাবে, ওরাও দেখছে কোথাও না কোথাও, তাই না? যারা এই সঙ্গে যুক্ত, তারা কোথাও না কোথাও দেখছে, নিশ্চয়ই দেবে, তারা নিশ্চয়ই কিছু ভেবে রেখেছে। চলো দাদা, তোমরা ভালো থেকো, ঠিক আছে? দিদি ভালো থাকবেন। হ্যাঁ, একদম একদম। এই একটা বাড়ি। হ্যাঁ, এটা কেউ থাকে না, ও আচ্ছা, বাড়ি করেছে দাদা। ও আচ্ছা, ওই মাঠে। হ্যাঁ, আর এটা আমার জেঠুর বাড়ি, আর ওই প্লাস্টার হয়নি যেটা, ওটা। বাপরে বাপ, কত জবা ফুল গো গাছে। হ্যাঁ, এটাতে বহুত জবা ফুল। এই পুকুর বর্ষাকালে ভর্তি হয়ে যায় না? হ্যাঁ, বর্ষাকালে ভর্তি হয়ে যায়, এটা আমাদের নিজস্ব পুকুর। ও, মাছ ফাছ চাষ করো না? হ্যাঁ হয়, কিন্তু এবছর করা হয়নি, কারণ মানে কি হয়েছে, বাড়ির থেকে যে পাইপ আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাথরুমের পাইপ আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জলগুলো সব ওখানে পুরো কাঁচরা করে দিয়েছে। হ্যাঁ, কাজে হয়ে গেলে ওই মাছ চাষ করা হয় না। বোঝা গেল। এটা আমাদের বাড়ি। ও,
জানে। আচ্ছা। আর এখানে যদি কাউকে যদি কুকুরে কামড়ি দেয় না, হ্যাঁ। ওটা থেকে তো জলাতঙ্ক রোগ হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবারে এখানে কিন্তু যদি ওষুধ খেয়ে যায় আর আচ্ছা। ডাক্তার দেখানোর প্রয়োজন হয় না, ওরে বাবা। এখানেই মানে সবকিছু ঠিক হয়ে যায়। মানে বাসুদেব মন্দির মানে এই এতটাই মন্দিরে যদি জাগ্রত। কাউকে কুকুরে কামড়ে দেয়, এই মন্দিরে ওষুধ খেলে সে হ্যাঁ, ঠিক হয়ে যাবে? এখানে ওষুধ খেলেই ঠিক হয়ে যায়। আর আমাদের যে দাদা আছে, এই দাদাই আর কি মানে এই ওষুধটা বানায়, এই বাসুদেবের। ওরে বাবা। আচ্ছা, মানে কাউ 100% না, এটা কিন্তু 1000% গ্যারান্টি যে এখানেই ঠিক হয়ে যাবে। ও মাই গড, মানে তুমি 100% 1000% গ্যারান্টি? 1000% গ্যারান্টি। মানে এই ঠাকুর আমাদের মানে ঘরোয়া ঠাকুর, মানে এতটাই মানে জাগ্রত। ওরে বাবা। আর আজকের না এই মন্দির, আজ 700 বছরের পুরনো। মন্দিরটা আগে অনেক মানে পুরনো ছিল, এটা এখন নতুন মানে ভেঙে পড়ে নতুন ভাবে করা হয়েছে। আচ্ছা আচ্ছা। আরে বাবা, এটা দারুণ কথা বললে তুমি। হ্যাঁ, মানে এরকম হয়েছে, এরকম তোমার হ্যাঁ, দেখা? অনেক হয়েছে, অনেক অনেক। মানে ম্যাক্সিমাম যে এলাকাটা আছে না, এলাকার ম্যাক্সিমাম লোক হসপিটালে যায় না কুকুরে যদি কামড়ায়, মানে এখানেই আসে সবাই। এই যে ইনি হচ্ছে আমার দাদা। ও আচ্ছা আচ্ছা, ইনি ওষুধ বানান? হ্যাঁ, এই দাদাই আমার ওষুধ বানায়। ও, আপনি এই কুকুরে কামড়ানোর ওষুধ বানান? হ্যাঁ। এর ম্যাজিক্যাল ব্যাপারটা কি? ওর ম্যাজিক্যাল ব্যাপার কিছু নেই, কুকুরের কামড়ানো ওষুধে ঠাকুরের প্রসাদ দিয়ে করে দেওয়া হয়, ব্যাস তাতেই ঠিক হয়ে যায় লোকে? লোকে ঠিক হয়। মানে এরকম এখনো কোনো অসুবিধা হয়নি যে তারপরে কোনো এফেক্ট দেখা দিয়েছে? আমরা বাধা নিষেধ করি না যে কেউ তুমি ডাক্তার দেখাও না, এসব বাধা নিষেধেরও কিছু নাই। আচ্ছা আচ্ছা। কিন্তু আমরা বলি যে মানে বিশ্বাস, ঠাকুরের উপরে বিশ্বাস। প্রসাদ দিয়ে মানে এরকম হয়েছে, মানে ঠিক হয়ে গেছে? হ্যাঁ, ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে। হ্যাঁ। আর আচ্ছা, আপনি এই মন্দিরের মানে পুরো পুজো টুজো? না না, পুজো টুজো করি না, আমরা হলাম সেবায়েত। ও আচ্ছা, আপনার সেবায়েত। সব বাড়ির লোকেরা সেবায়েত। আচ্ছা আচ্ছা। এই মন্দিরটির আপনাদের বাড়ি কেউ না কেউ কি অস্ট্রেলিয়ার সাথে যুক্ত নাকি? না না না, আমাদের বাড়ি কেউ অ্যাস্ট্রোলজিক্যাল ইয়াতে নাই, তবে আমাদের বহুদিনের পুরনো মন্দির। আচ্ছা আচ্ছা। আনুমানিক 700 বছর। যখন রাজস্থান থেকে আমাদের পূর্বপুরুষরা আসেন, মানে তখন আমাদের রাজত্ব, যাকে বলে শশাঙ্কর রাজত্ব। আচ্ছা, তখনকার মন্দির, এটা পুরনো মন্দির হলো এখানে মন্দির। আরে বাবা, এই মন্দির থাকবেন। ঠিক আছে, চলুন। মন্দিরটা খুলে অনেকটা ঘোরা হলো। হ্যাঁ, মন্দিরটা একটু দেখিয়ে নিই, এখান থেকে তো দেখানো হলো না। আচ্ছা, মন্দিরটা আপনাদের ভিতরটা একবার দেখিয়ে নিই। আমাদের বিদ্রোহ কিছু নয়, কেবল শালগ্রাম শিলা। আচ্ছা আচ্ছা। দাদা একটু ওই ক্যামেরাটা নিয়ে একটু ভেতরটা দেখিয়ে দাও। হ্যাঁ, অন করা আছে। বাবা দেখাচ্ছে। তো বন্ধুরা, এখন এসে উপস্থিত হলাম আর একটা ঠিক এই কাপিষ্ঠাতে জ্যোতিষ কার্যালয়, শ্রী দেবব্রত চট্টোপাধ্যায়। দেবব্রত আপনার নাম? হ্যাঁ। তো ওনার কাছে আমি এসেছি, ওনার মুখ থেকে শুনবো এই গ্রামের যে এই গ্রাম যে অ্যাস্ট্রোলজার বিখ্যাত, এই আমাদের মনে হয় ভারতবর্ষের সবচেয়ে, আপনাদেরকে বললাম ভারতবর্ষের সবচেয়ে বড় এই অ্যাস্ট্রোলজার গ্রাম, সেটা হচ্ছে বাঁকুড়া জেলার কাপিষ্ঠা। তো ওনার কাছে এসে ওনার মুখ থেকেও আমি দু এক কথা শোনার চেষ্টা করব। পণ্ডিত মশাই কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা, বসলাম এখানে। এইবার আমাকে একটা কথা বলুন যে আপনাদের গ্রামে এই যে জ্যোতিষ ব্যাপারটা, এটা কবে থেকে এসছে? দেখুন, আমাদের ঘরে যে পুঁথিপত্র দেখেছি তাতে সালটা লেখা আছে 1160। আচ্ছা। অর্থাৎ আমি তো মনে করছি যে প্রায় 300-400 বছর পুরনো। আচ্ছা আচ্ছা। কে শুরু করেছিলেন এখানে প্রথম? এইটা ঠিক বলতে পারবো নাই, তবে আমাদের এইখানে যে আগে হচ্ছে গোস্বামীরাই ছিলেন এখানে আদি বাসিন্দা। আমরা পরে বর্ধমান জেলার কানপুর থেকে এসেছি, সেই জায়গার থেকে এসেছি। আমাদের যারা এসেছেন তারাই 300 বছরের বেশি এসেছেন, এবং তারা ওই চর্চার সঙ্গেই যুক্ত। তবে সবাই জ্যোতিষী ছিলেন না, কেউ কেউ ওই যেটা পৌরোহিত্য, যেটা কীর্তিতীর্থ যেটা টাইটেল, তারাও ছিলেন। আমাদের এই জ্যোতিষের ব্যাপারটা আমরা যেটা দেখছি, আমার ঠাকুরদা দুর্গাদাস চট্টোপাধ্যায় ছিলেন জ্যোতিষী, বাবাও ছিলেন, এবং আমিও ওই পরম্পরা শিখে গেছেন, পরম্পরা করে আসছি। কতদিন হলো আপনার এই শাস্ত্রে? হ্যাঁ, আমি এই পেশাটা 1980 সাল থেকে শুরু করেছি। আচ্ছা, কন্টিনিউ করে যাচ্ছে? হ্যাঁ, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে। ও আচ্ছা, গ্র্যাজুয়েশনও কমপ্লিট করেছেন? ওরে বাবা। আচ্ছা, আমাকে একটা ছোট কথা বলুন, কর্ম আগে না জ্যোতিষী আগে? এই দেখুন, একটা কর্ম এবং ভাগ্য,
এই দুটার যেটা সমষ্টি সেটাই। আর জ্যোতিষ হচ্ছে কি আপনাকে আগের থেকে গ্রহ যে সন্নিবেশ, সেই সন্নিবেশ অনুসারে কিন্তু তারা কর্মটার কথা কিন্তু বলিয়ে দেন যে আপনি ইঞ্জিনিয়ারিং করবেন না আপনি ডাক্তারি করবেন, বা আপনি ডাক্তারি হবে নাই, আপনাকে হয়তো প্যারামেডিক্যাল করতে হবে, এইসবগুলো কিন্তু আমরা মোটামুটিভাবে বলতে পারি। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি যতজন এখনো পর্যন্ত আপনি ক্লায়েন্ট দেখেছেন তাদের মধ্যে সবারই কি মোটামুটি সব সঠিক হয়েছে না কিছুটা? দেখুন সেটা কিন্তু মানে যারা এসেছে তাদের কাছ থেকে জানাটাই ঠিক। আচ্ছা, এইবার ধরুন আমি যদি আপনাকে বলি, মানে অন ক্যামেরা আপনার অসুবিধার মধ্যে ধরুন এই অনেক মানুষ এই ভিডিওটা দেখবে, আপনাদের অনেকজন জানার ইচ্ছা যে গ্রামে কি হয়, আমি ঘুরে দেখিয়েছি অনেক জায়গা, এই লাস্ট আপনার কাছে এসেছি, এবার আমি আমার বাড়ি যাওয়ার পালা। তো যেটা মানে মনে থাকে, মানে মনে একটা কোশ্চেন থাকে সবসময় যে আমি জানবো আমার ভাগ্য সম্পর্কে, আমি জানবো আমার কর্ম সম্পর্কে, আমার কি হবে, আমার বাড়ি হবে না গাড়ি হবে না, আমি কোটিপতি হব না, এই ব্যাপারগুলো। এটা এই যে এই পসিবিলিটিসটা কোথাও না কোথাও 70% কিংবা 80% কি কারেক্ট হয়, মানে আপনারা বলতে পারেন? আমরা তো যেটা দেখেছি আর কি, তাতে আমার মনে হয় যে 80% কারেক্ট হয়। আরে বাবা, এই যে এখানে এত কিছু, এই যে পেন তারপরে আপনার এই রং টং, এগুলোর কি কাজ? দেখুন আমরা বরাবরই কিন্তু ওই নিপ পেন কালি দিয়ে এটা লেখা আমাদের রেওয়াজ ছিল। আচ্ছা, কিন্তু এখন কাগজ পাতলা হওয়ার জন্য আমাদের ডট পেন ব্যবহার করতে বাধ্য হচ্ছি। কিন্তু যখন কুষ্টি তৈরি করি তখন কিন্তু আমরা এখনো এটা দিয়ে, মানে সেই পুরনো প্রথা এখনো চলছে। অসাধারণ অসাধারণ। আর আপনি যারা এই জ্যোতিষকে বিশ্বাস করে না তাদের কি বার্তা দিতে চান? অনেকজন করে না, আবার অনেকজন করে। আমি করি, আমি আগে করতাম না কিন্তু আমি এখন করি, এটা অন ক্যামেরায় বলছি। যারা করে না, যারা বলে না জ্যোতিষ মিথ্যে কিংবা জ্যোতিষ বলে কিছু হয় না, কর্ম করলে সব ফল পাওয়া যায়, এই জায়গাটাকে নিয়ে আপনি কি বলবেন? এই বার্তাটা আমি আপনার কাছে শুনতে চাইছি। এই জায়গাটা দেখুন, আমি বলি একটা ব্যক্তি কোন কর্ম করবেন, সেই কর্মে তার সাফল্য আসবে কি না সেটা কিন্তু সে নিজেও জানে না। তারপরে যখন হতাশ হয়ে যায় যে আমি এইটাই কিন্তু আমার সাকসেসনেস আসছে নাই, তখন কিন্তু তারা অবশ্যই জ্যোতিষীর শরণাপন্ন হয়ে থাকে। এবারে অনেকজন কোশ্চেন করে যে জ্যোতিষী নিজের ভাগ্যটা চেঞ্জ করতে পারে না, তো মানুষের ভাগ্য কি চেঞ্জ করবে? না, এটাও ঠিক। আমরা কখনোই ভাগ্যের পরিবর্তন করতে পারি না, কিন্তু আপনার ভাগ্যে কি আছে সেটা আমরা কিন্তু নির্ণয় করতে পারি। কিন্তু আপনার ভাগ্যের পরিবর্তন কখনোই করতে পারবো না। যেমন ধরুন, যদি আপনার পুত্র স্থান কোনো গোলমালের জন্য আপনার পুত্র পেতে দেরি হচ্ছে, সেই পুত্র লাভের ক্ষেত্রে আমরা একটু সহায়তা দিতে পারি যে এই কাজগুলো করলে আপনার তাড়াতাড়ি পুত্র লাভ হবে। কিন্তু যার পুত্র লাভের যোগই নাই তাকে আমরা কিছুতেই পারবো না যে তার পুত্র দান করতে থাকে। ঠিক। এইবার অনেকজন দেখি হাতে পাথর, কোনো জ্যোতিষী এখন অ্যাস্ট্রোলজার কাছে গেলেই গোছা পাথর দিয়ে দেয়, দামি পাথর দিয়ে। পাথরে কি বিশ্বাস করেন আপনি? দেখুন, পাথরের উপরে আমার মুনি ঋষিগণ বলে গেছেন যে প্রথম শিকড়, মূল, তারপরে হচ্ছে কবচ, পূজা পাঠ, তারপরে বলেছেন রত্ন, তিনটে দেখতে পাচ্ছি। এবার ধরুন যার সময় খুব খারাপ চলছে, তাকে কি কোনোভাবে তাকে ভালো করে দেওয়া সম্ভব? দেখুন, কিছু ক্ষেত্রে সেটা সম্ভব বলেই এই জ্যোতিষটা চলছে। আচ্ছা, সেটা সম্ভব হয়। আচ্ছা, তো আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আর আপনি মোটামুটি ভিজিট কত নেন এগুলো? দেখুন, কুষ্টি তাহলে আমাকে একটু দেখুন। দেখুন, চলুন একবার দেখাই যাক ভাগ্যে কি আছে, আপনি কি বলেন, মিলছে কিনা। তো আমার দর্শক বন্ধুরাও এই নিয়ে খুব আগ্রহ প্রকাশ মনে হয় করছেন, তারা ভিডিওটা দেখতে পাচ্ছে। তো যখনই আপনি আমার সম্পর্কে বলবেন, ওনারা মনে হয় সেই জায়গাটা থেকে আরও বেশি ক্লিয়ার পাবেন, ওনারা আরও আগ্রহী থাকবেন দেখার জন্য। চলুন স্টার্ট করা যাক। দেখুন, আপনার ভাগ্যে শুক্র উচ্চস্থ হয়ে রয়েছেন। আপনি যে কাজটা করছেন, যেমন এই কাজগুলো, যেমন সিনেমা পরিচালনা করা বা কোনো চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকা, এই কাজটা কিন্তু আপনার
ঠিক রাস্তায় যাচ্ছেন। এবং 27 বছর 9 মাসের থেকে কিছুটা আপনি ভালো আছেন বলে মনে করছি। তুমি 3:30টার পরে আসতে পারছো তো? 3:30 পর। 3:30 পর। এই বাইরে থেকে এটা তো? দুর্গাপুরি বাড়ি। দুর্গাপুর বাড়ি। তো বন্ধুরা, বেলা অনেকটাই হয়ে গেছে, আর এই ছিল এই জ্যোতিষগ্রাম কাপিষ্ঠার সেই আপনাদেরকে ভিডিও তুলে ধরলাম। তো ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা প্রথমবার চ্যানেলকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। এখান থেকে শুরু করেছিলাম ভিডিও। এই যে মন্দির, গাড়িটা এখানে রাখা ছিল আমার, এখানে খেয়েছিলাম, এইদিকে গেছিলাম, ওইদিকে গেছিলাম, এবার বাড়ি যাব। ততক্ষণ ভালো থাকবেন, টাটা।